আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এর পর্ব 1 পরিফেরা, পর্ব 2 নিডারিয়া এবং পর্ব 3 প্লাটিহেলমিনথিস সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। পর্ব 1 পরিফেরা। এখানে পরিফেরা পর্বের স্বভাব ও বাসস্থান দেওয়া আছে। এখন দেখো, পোরাস শব্দের অর্থ ছিদ্র এবং পেরি শব্দের অর্থ বহন করা। তোমাদের এমসিকিউ আসতে পারে পোরাস শব্দের অর্থ কি এবং পেরি শব্দের অর্থ কি। পোরাস শব্দের অর্থ ছিদ্র এবং পেরি শব্দের অর্থ বহন করা। এই শব্দ দুটি থেকেই পরিফেরা শব্দটি এসেছে। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। তোমাদের এমসিকিউ আসতে পারে পরিফেরা পর্বের প্রাণীরা কি নামে পরিচিত। পরিফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এর মানে পৃথিবীর সব জায়গাতেই, সামুদ্রিক হোক এবং স্বাদু পানি, সব জায়গাতেই পরিফেরা পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। এখানে বলা যেতে পারে যে পরিফেরা পর্বের প্রাণীরা কিভাবে বসবাস করে। উত্তর হবে পরিফেরা পর্বের প্রাণীরা দলবদ্ধভাবে বসবাস করে। এখন আমরা দেখব পরিফেরা পর্বের সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য: সরলতম বহুকোষী প্রাণী। বহুকোষী হলেও এদের টিস্যু থাকে না। এর মানে পরিফেরা পর্বের প্রাণীরা বহুকোষী এবং এদের বহুকোষী হলেও এদের দেহে কোনো টিস্যু থাকবে না বা এরা টিস্যু গঠন করে না। দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। যেহেতু আমরা জেনেছি যে পোর্স মানেই ছিদ্র এবং এটি পরিফেরা পর্বের, এজন্য এদের দেহপ্রাচীর হবে অসংখ্য ছিদ্রযুক্ত। তোমাদের কোশ্চেন আসতে পারে পরিফেরা পর্বের প্রাণীদের দেহ কী ধরনের। পরিফেরা পর্বের প্রাণীদের দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। তোমাদের এমসিকিউ আসতে পারে যে পরিফেরা পর্বের প্রাণীদের দেহপ্রাচীর যে ছিদ্রযুক্ত, এই ছিদ্রযুক্ত দেহপ্রাচীর দিয়ে কি প্রবেশ করে। এই ছিদ্রযুক্ত দেহপ্রাচীর দিয়ে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্তু থাকে না। অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কোনো সুগঠিত কলা, অঙ্গ এবং তন্ত্র থাকবে না। আমরা এখানে উদাহরণ দেখব। এখানে দুটি উদাহরণ দেওয়া আছে। একটি হলো স্পঞ্জিলা এবং অপরটি হচ্ছে স্কাইফা। আমি নামগুলো আবার বলছি বা উচ্চারণটি ঠিক মতো তোমরা শিখে নাও। স্পঞ্জিলা এবং স্কাইফা। এখানে দেখো স্পঞ্জিলার একটি চিত্র দেওয়া আছে। এর গায়ে তোমরা দেখতে পারো অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে দুটি পরিফেরা পর্বের প্রাণীর উদাহরণ দাও। তাহলে তোমরা বলতে পারো যে
দুটি পরিফেরা পর্বের প্রাণীর উদাহরণ হচ্ছে একটি স্পঞ্জিলা, অপরটি স্কাইফা। এখন আমরা পর্ব 2 নিডারিয়া নিয়ে আলোচনা করব। এখানে দেখো নিডারিয়া বানানটি কি রয়েছে। নিডারিয়া বানানে প্রথমে সি রয়েছে। আমরা বানানটি এভাবে করব, CNIDARIA, নিডারিয়া। নিচে দেখো নিডোসাইট। নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থেকেই এ পর্বের নামকরণ করা হয়েছে। ইতোপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। তার মানে নিডারিয়া পর্বের প্রাণীরা আগে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। এখন দেখো নিডারিয়া পর্বের প্রাণীদের স্বভাব ও বাসস্থান। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এ পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, ঝর্ণা, হ্রদ ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। তার মানে নিডারিয়া পর্বের প্রাণীরা বিচিত্র বর্ণের হয়ে থাকে। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে। তোমাদের কোশ্চেন আসতে পারে, নিডারিয়া পর্বের প্রাণীরা কিভাবে বসবাস করে। কিছু প্রাণী এককভাবে এবং কিছু প্রাণী দলবদ্ধভাবে কলোনি গঠন করে। এভাবে উত্তর লিখতে হবে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে। তার মানে এরা সমুদ্রে অথবা খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে কোনো কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সাথে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে। এখান থেকেও তোমাদের বেশ কিছু কোশ্চেন আসতে পারে। দেখো নিডারিয়া পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য। এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি একটোডার্ম এবং ভেতরের স্তরটি এন্ডোডার্ম। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। দেখো এই যে বাইরের আবরণটি বা বাইরের স্তরটি, একে আমরা বলবো একটোডার্ম এবং ভেতরের স্তরটিকে বলবো এন্ডোডার্ম। তোমরা এভাবে বলতে পারো, নিডারিয়া পর্বের প্রাণীদের কোষস্তর কয়টি ভ্রূণীয় পর্দা দ্বারা আবৃত? উত্তর হবে 2টি। তবে এমসিকিউ আসতে পারে, বাইরের স্তরটির নাম কি? নিডারিয়া পর্বের প্রাণীদের বাইরের স্তরটির নাম হচ্ছে একটোডার্ম এবং ভেতরের স্তরটির নাম হচ্ছে এন্ডোডার্ম। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের ভেতরে এক ধরনের গহ্বর বা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাকে বলা হয় সিলেন্টেরন। তোমাদের এমসিকিউ আসতে পারে যে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে কি বলে? নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে বলা হয় সিলেন্টেরন। এভাবে কোশ্চেন আসতে পারে, সিলেন্টেরন কি কাজে অংশ নেয়? সিলেন্টেরন একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। তাহলে আমরা এভাবে বলতে পারি, দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে, এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। একটোডার্ম, এই যে দেখো আমরা বলেছি যে দেহের বাইরের স্তরকে কি বলে? একটোডার্ম বলে। এখানে বলেছে যে একটোডার্মে নিডোসাইট নামক
বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই যে এক্টোডার্ম দেখতে পাচ্ছি, এখানে বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু কোষ থাকতে পারে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। এখানে উদাহরণ দেখো, উদাহরণ কি দেওয়া আছে? উদাহরণ দেওয়া আছে হাইড্রা এবং অবেলিয়া। যদি এভাবে বলি যে নিডারিয়া পর্বের দুটি প্রাণীর উদাহরণ দাও, তাহলে আমরা বলবো যে 1 হাইড্রা, 2 অবেলিয়া। পাশে আমরা হাইড্রার চিত্র দেখতে পাচ্ছি। এখন আমরা আলোচনা করব পর্ব 3 প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেখো স্বভাব ও বাসস্থান। প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা এবং হেলমিনথিস শব্দের অর্থ কৃমি। তাহলে প্লাটিহেলমিনথিস দ্বারা বোঝায় চ্যাপ্টা কৃমি। এর মানে চ্যাপ্টা কৃমিদেরকে প্লাটিহেলমিনথিস বলা যায়। এই দুটি শব্দ থেকে প্লাটিহেলমিনথিস শব্দটি এসেছে। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসাবে অন্য জীবের দেহের বাইরে বা ভেতরে বসবাস করে। আমরা জানি কৃমি জাতীয় প্রাণীরা মানুষ বা অন্যান্য প্রাণীর অন্ত্রে বসবাস করে, তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বসবাস করে। এই পর্বের কোনো প্রাণী ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের উদাহরণ যদি আমরা বলি, তাহলে বলতে পারি যকৃৎ কৃমি এবং ফিতাকৃমি। আমরা এখন প্লাটিহেলমিনথিস পর্বের সাধারণ বৈশিষ্ট্য দেখব। সাধারণ বৈশিষ্ট্য আমরা জেনেছি যে প্লাটি মানে হচ্ছে চ্যাপ্টা। তার মানে এই পর্বের প্রাণীদের দেহ হবে চ্যাপ্টা এবং উভলিঙ্গ, বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। এদের কিছু কিছু প্রজাতি প্রাণীদেহের বাইরে এবং কিছু কিছু প্রজাতি প্রাণীদেহের ভেতরে বসবাস করে। এজন্য এদেরকে বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী বলা হয়। দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। এদের দেহের বাইরে কিউটিকল নামক এক ধরনের আবরণ দ্বারা আবৃত থাকে। দেহে চোষক ও আংটা থাকে। এই যেখানে দেখতে পাচ্ছ, এটাকে বলে চোষক বা আংটা। এই যে এখানে দেখো, এটিকে চোষক বা আংটা বলে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে। এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে আমরা বলতে পারি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হিসেবে কোন অঙ্গ কাজ করে বা সেই অঙ্গের নাম কি? সেই অঙ্গের নাম হচ্ছে শিখা অঙ্গ। মানে দেহে শিখা অঙ্গ নামে এক ধরনের বিশেষ অঙ্গ থাকে। এই অঙ্গটাকে আমরা বা এই অঙ্গটি রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তার দেহের বজ্র এই অঙ্গের মাধ্যমে বেরিয়ে যায়। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। পৌষ্টিকতন্ত্র বলতে আমরা বুঝি পাকস্থলীকে। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের পাকস্থলী বা পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ থাকে বা কোনো প্রাণীতে পাকস্থলী বা পৌষ্টিকতন্ত্র থাকে না। যদি আমরা উদাহরণ বলি, আমরা বলেছি যে যকৃৎ কৃমি এবং ফিতাকৃমি। যকৃৎ কৃমি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্যাসিওলা এবং ফিতাকৃমি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে টেনিয়া সোলিয়াম। এখানে শুধু গণনাম টেনিয়া দেওয়া রয়েছে। আমি নামগুলো আবার বলছি। যকৃৎ কৃমির
বৈজ্ঞানিক নাম হবে ফ্যাসিওলা এবং ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম হবে টেনিয়া। এই চিত্রগুলো খুব ভালো মতো দেখে নাও। এটা হচ্ছে ফিতাকৃমি, এটি হচ্ছে যকৃৎ কৃমি। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।